আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য কক্সবাজারে ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এমন প্রতিবেদনে চলছে ব্যাপক আলোচনা। এ ধরনের তৎপরতায় বাংলাদেশের জন্য ঝুঁকির যে আশঙ্কা করেছে সংস্থাটি, তাতে একমত পর্যবেক্ষকরা। বলছেন, বাস্তবে এমনটা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন সরকারের। গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। সেটাই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যে যুদ্ধ করতে কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সংগঠনগুলো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গারা এই ধরনের যুদ্ধে জড়ালে চরম ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ। এর সাথে একমত বিশ্লেষকরাও। বিষয়টি ঘিরে বহুমুখী সংকট দেখছেন তারা। তারা তো বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো ওদের মাতৃভূমি রক্ষার জন্য ওদের একটা দায়িত্ব আছে। যেহেতু আমাদের বর্ডার এরিয়াটা পুরাটাই আর মায়ানমারের যে অংশ পুরাটাই আরাকান আর্মিদের দখলে, যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে একটা এফেক্ট আসবে। নিজস্ব টেরিটরিতে এটা তো একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতে পারে যদি আমার নিজস্ব টেরিটরিতে এরকম কোনো কিছু হয়ে থাকে। তবে মায়ানমারের অভ্যন্তর থেকে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি বা যেটুকু আমার বোঝাপড়া আছে, মায়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে, তাহলে বাংলাদেশের সাথে আরাকান আর্মির বাইলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত। এই প্রত্যাবাসন প্রক্রিয়া যখন কথা ওঠে, বারবার কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের গ্রুপগুলো তৈরি হয়ে আসে। সে জায়গাতে 12-13 লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে যাবে। তবে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন নিয়ে তেমন উদ্বিগ্ন নয় শরণার্থী কমিশন। তারা বলছেন, উকিয়া টেকনাফের ক্যাম্পের ভেতরে রোহিঙ্গারা নিরাপত্তার মধ্যে আছে কিনা সেটাই তাদের কাছে বড় বিবেচ্য বিষয়। তথ্য আমাদের কাছে জানা নেই, তবে যেহেতু তারা তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের প্রতি হত্যা, নির্যাতন, জেনোসাইড করা হয়েছে, তারা তাদের দেশে যদি গিয়ে কিছু করে থাকে ওইটা তো আমাদের নলেজে নেই। না, আমরা ক্যাম্পে ওইরকম কোনো কিছু ফিল করছি না। আমাদের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গেল রমজানে জাতিসংঘের মহাসচিব সহ ক্যাম্প সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, আগামী রমজানে মিয়ানমারে গিয়ে ঈদ করবেন রোহিঙ্গারা। সেই ঘোষণার পর থেকে প্রত্যাবাসন নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ক্রাইসিস গ্রুপ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।